আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা এক্সাম্পল 21-এর 3 এবং এক্সাম্পল 26 এই দুটি ফাংশনের আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব। প্রথমে আমরা এই ম্যাথটি লক্ষ্য করি। কোনো একটি ফাংশনের ডোমেইন বলতে আমরা বুঝি যে এক্সের যে সকল মানের জন্য ওই ফাংশনের আমরা আউটপুট পাবো, অর্থাৎ এক্সের যে সকল মান আমরা এখানে বসালে আমরা এফ অফ এক্সের মান পাবো, সেই সকল মানই হবে এই এফ অফ এক্স ফাংশনের জন্য ডোমেইন। তো আমরা জানি দুটি ফরম্যাট হচ্ছে আমাদের জন্য অসংজ্ঞায়িত ফরম্যাট, একটি হচ্ছে 1/0 ফরম্যাট আর একটি হচ্ছে 0/0 ফরম্যাট। এই দুটি ফরম্যাট ব্যতীত বাকি সকল ফরম্যাটের ক্ষেত্রে কি আমরা আনসার পাবো। তো এই ফাংশনের ক্ষেত্রে অনলি এক্স ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে হচ্ছে উপরেও 0 হয়ে যাবে, নিচেও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এখানে মডুলাস অফ এক্স বিষয়টি হচ্ছে, এখানে মডুলাসের ভিতরে যদি আমি কোনো নেগেটিভ ভ্যালু দিই, অর্থাৎ এক্সের ভ্যালু যদি -2 নেওয়া হয় তাহলে এখানে মডুলাস অফ -2 ইকুয়াল +2 হবে, কারণ মডুলাসের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে সেটা অলওয়েজ কি হয়, পজিটিভ হয়। -2 থাকলে সেটার আনসারটা কত হবে, +2 হবে। তো এক কথায় এই ফাংশনের ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0 বসাই তখনই কিন্তু এই ফাংশনের আমরা আনসার পাবো না। বাকি সকল ক্ষেত্রে এই ফাংশনের আনসার কিন্তু পাওয়া যাবে, কারণ বাকি সকল ক্ষেত্রে কিন্তু 1/0 এবং 0/0 এই দুইটা ফরম্যাট কিন্তু আসবে না। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 0 ব্যতীত এক্সের বাকি সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান কী হবে, সংজ্ঞায়িত হবে। তাহলে এক্স ইকুয়াল টু 0 এর জন্য সংজ্ঞায়িত নয়, বাকি সকল ভ্যালুর জন্য কি সংজ্ঞায়িত। তাহলে এটা ডোমেইন কি হবে, এই ফাংশনের ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা হবে, কিন্তু কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। তার কারণে মাইনাস দেওয়া সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কী লিখে দিতে হবে, 0 লিখে দিতে হবে। এই পর্যায়ে আমরা প্রদত্ত ফাংশনের রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ বলতে আমরা বুঝি কোনো একটি ফাংশনে বিভিন্ন ভ্যালু ইনপুট দেওয়ার পর, অর্থাৎ এক্সের বিভিন্ন মান বসানোর ফলে আমরা যে এফ অফ এক্সের যে মানগুলো পাবো সেগুলোই হবে কি এই ফাংশনের জন্য রেঞ্জ হবে। তো একটি বিষয় লক্ষ্য করেন, এই ফাংশনের আনসার অলওয়েজ 1 হবে অথবা -1 হবে। এখানে আমি দুই ধরনের সংখ্যা বসাতে পারি। এক্স ইকুয়াল টু 0 তো আমি বসাইতেই পারবো না, কারণ এটা আমার ডোমেইনের সদস্য না সে। তো রেঞ্জের বাকি সকল সদস্যের জন্য এটা দুইটা মান হইতে পারে, ডোমেইনের বাকি সকল সদস্যের জন্য এটার দুই ধরনের মান আসতে পারে, একটা হচ্ছে পজিটিভ ওয়ান আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ান। কারণ এখানে নিচের মডুলাসের ভিতরে আমি নেগেটিভ বা পজিটিভ যাই দিই না কেন, সে কিন্তু আনসার অলওয়েজ আমাকে পজিটিভ দিবে। আমি যদি 0-র চেয়ে বড় মান বসাই, এখানে সাপোজ 1 বসাই, তাহলে এখানে 1 পাবো, উপরে কত 1, 1কে 1 দ্বারা ভাগ করলে কত হবে, 1 হবে। তারপর যদি 2 বসাই, উপরে 2, নিচেও কত 2, তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2ই হবে। 0-র চেয়ে যত বড় যত মানে আমি বসাই না কেন আনসারটা অলওয়েজ কত পাবো, অলওয়েজ 1 পাবো। আর যদি 0-র চেয়ে ছোটো মান বসাই, আমি আগে বলেছি এই মডুলাসের ভিতরে যে নেগেটিভ সংখ্যাও দেই সে কি আমাকে পজিটিভ ভ্যালু দেবে। তাহলে -1 যদি বসাই এখানে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। 0-র চেয়ে ছোটো বসাইতেছি, আর এখানে 0-র চেয়ে ছোটো ভ্যালু -1 বসাইলে তাহলে -1 +1 ভাগ করলে কত হবে, আনসারটা হবে -1 হবে। -2 যদি বসাই, এখানে -2 কিন্তু নিচে কি -2 বসালে সেটা কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। তাহলে -2কে +2 দ্বারা ভাগ করলে কত হবে, 1 হবে। আমি যে কোনো দশমিক সংখ্যা বসাই সেম আনসার পাবো। এখানে যদি -0.1 বসাই, এখানে যদি -0.1 বসাই, তাহলে এখানে আমি নিচে কত পাবো, +0.1 পাবো, উপরে তো -0.1, তাহলে কাটাকাটি করে কত হবে, -1 হবে। অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে আমি অনলি কী পেতে পারি, 1 এবং -1 এই দুটি আনসার পেতে পারি। তাই এই ফাংশনের রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে -1 এবং 1 হবে। তাহলে আমরা লিখতে পারি x > 0 এর জন্য এফ অফ এক্সের মান হবে 1, x যদি 0-র চেয়ে ছোটো হয় তাহলে এফ অফ এক্সের মান হবে -1। কেন হয় এটা কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছি। সুতরাং রেঞ্জ, তাহলে প্রদত্ত ফাংশনের রেঞ্জ কী হতে পারে, -1 এবং 1 হবে। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, কারণ যদি এখানে আমি প্রথম বন্ধনী দিই, প্রথম বন্ধনী দিয়ে -1 থেকে 1 যদি লিখি তাহলে -1 এবং 1 এর মধ্যবর্তী সকল সংখ্যাকে বোঝাবে। -1 এবং 1 এর মধ্যবর্তী কিন্তু 0.1 হতে পারে, 0.001 হতে পারে, মানে ইনফিনিটিভ সংখ্যা কিন্তু এখানে রয়েছে। কিন্তু রেঞ্জ কিন্তু এখানে অনলি দুইটা ভ্যালু, -1 এবং 1। যদি এরকম ইউনিক ভ্যালু থাকে তাহলে অবশ্যই কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তো এই পর্যায়ে আমরা এক্সাম্পল 26 এই ম্যাথটির সলিউশন করব। তো প্রথমে আমরা এটির ডোমেইন নির্ণয় করব। তো এই ম্যাথটি করার ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে
সাইন ইনভার্স, কস ইনভার্স, টেন ইনভার্স, কট ইনভার্স, ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত রয়েছে সবগুলোর ইনভার্সের ক্ষেত্রে এখানে যদি -1 থেকে 1-এর মধ্যে ভ্যালু থাকে তাহলে আমি কি আনসার পাবো, বাকি ক্ষেত্রে অসংজ্ঞায়িত হয়ে যাবে। অর্থাৎ আমি যদি কস ইনভার্স এক্স চিন্তা করি তাহলে এক্সের ভ্যালু অলওয়েজ কী হইতে হবে, -1 থেকে 1-এর ভিতরে হইতে হবে, তাহলেই কেবলমাত্র আমি আনসার পাবো, অন্যথায় কিন্তু আমি আনসার পাবো না। সেটা ত্রিকোণমিতিক 6টি অনুপাতের ক্ষেত্রেই সত্য। তো এখানে এই ভ্যালুটা কী হইতে হবে, -1-এর চেয়ে বড় অথবা সমান, 1-এর চেয়ে ছোটো অথবা কী হইতে হবে, সমান হইতে হবে, তাহলেই কেবলমাত্র কি আমি f(x)-এর মান পাবো। আর ডোমেন বলতে আমরা জানি ওই সকল এক্সের মান খুঁজে বের করা যার জন্য কি f(x)-এর মান আমি পাবো। তাহলে আমি লিখতে পারি প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি সেটা কি হয়, এই কস ইনভার্সের পরে যে ভ্যালুটা সেটা যদি -1-এর চেয়ে বড় অথবা সমান হয়, এক্ষেত্রে কী হয়, ছোটো অথবা সমান হয়। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে এবং দিতে হবে, বা দেওয়া যাবে না। এবং বা-এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, খুব বড় ধরনের পার্থক্য রয়েছে। এখানে যদি লেখা হয় -1-এর চেয়ে 2x/x+1 বড় অথবা সমান এবং 2x/x+1 1-এর চেয়ে ছোটো অথবা সমান, এটা দ্বারা বোঝাবে যে এটার ভ্যালুটা -1-এর চেয়ে বড় অথবা সমান হবে, 1-এর চেয়ে ছোটো অথবা সমান হবে। অর্থাৎ -1 এবং 1-এর মধ্যবর্তী সংখ্যা হবে, যেখানে -1 হতে পারবে এবং 1 হতে পারবে। কিন্তু এখানে যদি আমি বা লিখি এটার অর্থটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। বা-এর অর্থ হচ্ছে এখানে যদি আমি বা দিতাম তাহলে -1 অপেক্ষা কি 2x/x+1 বড় অথবা সমান, সেটা হইতে পারে সেটা 1 হইতে পারে, কারণ -1-এর চেয়ে 1 বড়, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4, 5, 6, 7 এরকম কিন্তু ইনফিনিটি পর্যন্ত কি এটা হতে পারে যদি বা দিতাম। আর এটা হয়তো কি একের চেয়ে ছোটো অথবা সমান, একের চেয়ে ছোটো -1, -2, -3, -4 এরকমভাবে ∞ পর্যন্ত কি এটার ভ্যালু হইতে পারতো। কিন্তু এবং দেওয়ার অর্থ হচ্ছে এটার ভ্যালুটা -1-এর চেয়ে বড় অথবা সমান হবে এবং 1-এর চেয়ে কী হবে, ছোটো অথবা সমান হবে। তো এখানে আর গুণ করা হয়েছে উভয় পাশে, 2x এই পাশে নিয়ে আসি তাহলে হবে -3x, -1 ওই পাশে নিলে 1 এবং x ওই পাশে হয়ে যাবে অনলি 1। তারপর এখানে আমি করতে পারি -3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে x -1/3। এখন একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, কোনো অসমতাকে যদি মাইনাস দ্বারা ভাগ করা হয় তাহলে অসমতার দিকের কি হবে, চেঞ্জ হবে। অর্থাৎ এটা এদিকে থাকলে এটা কিন্তু ঘুরে এদিক হয়ে যাবে এবং x <= আর এটা কেন হলো এটার কিন্তু একটা ব্যাখ্যা রয়েছে। যেরকম আমি এদিকে 2 দিলাম, এদিকে হচ্ছে আমি 5 দিলাম। এখন ওই পাশে যদি এখানে হাফ দিলাম, এখানে 1/5 দিলাম, তাহলে এখানে বড়কে অবশ্যই হচ্ছে হাফ বড়। তো এখন এটাকে যদি আমি মাইনাস দ্বারা ভাগ করি তাহলে এদিকে হবে -1/2, এদিকে হবে -1/5। এখন কি বড় হয়ে গেছে, এখন কিন্তু -1/5 কিন্তু বড় হয়ে গেছে, কারণ আমরা জানি -1/2 অপেক্ষা -1/5 বড়, যার কারণে আমাকে কি করতে হয়েছে, দিকটা চেঞ্জ করা লাগছে। এই কারণে এখানেও কি হবে, দিকের চেঞ্জ হবে। তাহলে এবং এর কন্ডিশন হচ্ছে এটা এবং এটা দুইটাকে ফুলফিল করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি -1/3 অপেক্ষা x এর মান কী হবে, বড় অথবা সমান হবে এবং একের চেয়ে কী হবে, ছোটো অথবা সমান হবে। তাহলে রেঞ্জ কী হবে, সুতরাং ডোমেইন DF সেটা -1/3 থেকে 1-এর মধ্যবর্তী সংখ্যা হবে, -1/3 সহ, যেহেতু এখানে গ্রেটার অর ইকুয়াল রয়েছে, 1, এটাই হবে ডোমেইন। কোনো একটি ফাংশনের যখন এক্সের সীমানা দেওয়া থাকবে, অর্থাৎ এক্সের মান কী কী হতে পারে সেটা সীমানা যখন দেওয়া থাকবে, তবে সেই ফাংশনের রেঞ্জ বের করা খুবই ইজি। আমি -1/3 হচ্ছে এখন এই ফাংশনে বসায় দিব, বসায় f(x)-এর যে মানটা পাবো, আরেকবার কি বসাবো, আরেকবার হচ্ছে 1 বসাবো, 1 বসে f(x)-এর যে মানটা পাবো, এদের যে সীমানা, এদের সীমানাটাই হবে কি, রেঞ্জ হবে। x = যদি -1/3 হয় তাহলে f(x) হবে পাই হবে, এটা আপনি ক্যালকুলেটারে দেখতে পারেন। তারপরে x = যদি 1 হয়, ক্যালকুলেটরকে অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে নেবেন। x = 1 হলে f(x) হবে 0 হবে। তাহলে সীমানাটা কি হবে, সীমানাটা হবে, রেঞ্জের সীমানাটা হবে 0 থেকে পাই, কারণ ডোমেইনের সীমানা ছিল -1/3 থেকে 1। এই সীমানার যে প্রাথমিক মানে শুরুর বিন্দু এবং শেষের যে দুইটা বিন্দু ছিল, এই দুটি বিন্দু বসে আমি পাই এবং 0 পেয়েছি। তাহলে রেঞ্জের সীমানা কি হবে, 0 থেকে পাই হবে। সুতরাং
আর এফ অফ এক্স ফাংশনের রেঞ্জ হবে 0 থেকে পাই, এবং এই দুইটার মধ্যে থার্ড ব্র্যাকেট হবে, কারণ -1/3 এবং 1-এর মধ্যে কিন্তু থার্ড ব্র্যাকেট ছিল। তো আশা করি দুইটি ম্যাথ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।